হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। আমি শিপ্রা। আজকে আলোচনার বিষয় থাকবে একটা ফিডিং সংক্রান্ত, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই টপিক আমি হিন্দিতে দিয়েছি, তবু বেঙ্গলিতে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে ফেলছি। পশ্চিমবঙ্গে যে সমস্ত বন্ধুরা আছে অবশ্যই কিন্তু ভিডিওটা কাজে লাগবে। ক্যালসিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা ফিডিং গোলাপ গাছের জন্য। আমাদের শরীরে যেমন ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আছে, হাড় মজবুত করতে গেলে আমাদের ক্যালসিয়াম অবশ্যই দরকার, ঠিক সেরকম গোলাপ গাছেরও কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আছে। যেমন ধরুন, যে সমস্ত বাগানে গাছগুলো খুব সরু পাতলা, সেক্ষেত্রে বলি ক্যালসিয়াম খুবই দরকার। কিছু কিছু গাছের সহজাত বৈশিষ্ট্য আছে, খুব সরু পাতলা লিকলিক করে। যেমন ধরুন তাজমহল, ক্যালকাটা 300, এই সমস্ত ফুলগুলো হওয়া মানেই ঝুঁকে যায়। ফুলগুলো বেশি দিন লাস্টিং করে না, গাছের স্টেমগুলোও খুব পাতলা সরু, সেক্ষেত্রে ক্যালসিয়াম অবশ্যই দরকার। এবং যে কোনো ব্যাসালকে মজবুত করতে গেলে, ভিতর থেকে গাছকে স্ট্রং করতে গেলে ক্যালসিয়াম অবশ্যই প্রয়োজন। এবার বলি, ক্যালসিয়াম দু রকম রূপে হয়ে থাকে, সালফেট রূপে এবং নাইট্রেট রূপে। নাইট্রেট রূপে যে সমস্ত ক্যালসিয়ামগুলো আছে, সেই ক্যালসিয়ামগুলো আমরা গরমকালে কখনোই ব্যবহার করব না। টেম্পারেচার বুঝে আমরা ব্যবহার করব। যখন তাপমাত্রা 27 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে, তখন আমরা ক্যালসিয়াম নাইট্রেট আমরা ব্যবহার করব। আর ক্যালসিয়াম সালফেট আমরা সারা বছরই আমরা ব্যবহার করতে পারি। এবার বলি ব্যবহারের পদ্ধতি। ক্যালসিয়াম সালফেট আমরা যে মিক্স ফার্টিলাইজারটি খাওয়াই গাছকে, সেই মিক্স ফার্টিলাইজারের মধ্যে ক্যালসিয়াম সালফেট আমরা দিয়ে তৈরি করি। তা অতএব আলাদা করে সালফেটের আর প্রয়োজনীয়তা ততটা নেই। তবুও যদি প্রয়োজনীয়তা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা মাসে একবার ক্যালসিয়াম সালফেট গাছকে দিতে পারি মর্নিংয়ে। কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট, এটি কিন্তু সকালে ফিডিং করানো যাবে না গাছকে, শীতকালেই হোক বা আপনার গ্রীষ্মকালেই হোক। এটি সবসময় ব্যবহার করতে হবে সন্ধ্যের সময়। এটা এতটাই হিট ক্রিয়েট করে, যখনই সূর্যের আলো উঠবে সকালবেলা যদি এরই ফিডিংটি করান, রুট জোনে গিয়ে একটা তাপ সৃষ্টি হয়, আবার ওপর থেকে সূর্যের তাপ, যার কারণে গাছের ওপরে একটা ট্রেস তৈরি হয়। অতএব এই ফিডিংটি একমাত্র সন্ধেবেলায় দিতে হয়। আরও একটা প্রশ্ন হয়তো থাকবে আপনাদের কাছে, আপনারা করবেন যে কত গ্রাম দেব, কত লিটার জলে? হ্যাঁ, 1 গ্রাম দেবেন 1 লিটার জলে গুলে। এটা ওয়াটার সলিউবেল। ক্যালসিয়াম সালফেটটি হয় চুনের মতো, আর ক্যালসিয়াম নাইট্রেটটি হয় কতকটা ইউরিয়া দানাদার মতো। তাহলে ক্যালসিয়াম সালফেট যখন দেবেন বা নাইট্রেট যখন দেবেন, সম্পূর্ণ বিষয়টা মাথায় রাখবেন যে এটি সকালে দেওয়া যাবে না, এটি দিতে হবে সন্ধেবেলা। এবং 1 বছরের ছোট বাচ্চা গাছগুলোকে কখনোই ক্যালসিয়াম নাইট্রেট খাওয়াবেন না। ক্যালসিয়াম নাইট্রেট 1 বছরের বড় গাছকে খাওয়াবেন। তাপমাত্রা যদি 27 ডিগ্রির মধ্যে থাকে, তাহলেই কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট আপনারা ব্যবহার করতে পারেন, নচেত আপনারা ব্যবহার করবেন না। গ্রীষ্মকালে ক্যালসিয়াম নাইট্রেট পুরোপুরি বন্ধ থাকবে। এই রকম বর্ষাকালে ওয়েদার যখন দেখতে পাচ্ছেন যে বেশ নরম আছে, ঠান্ডাযুক্ত, তখন আপনারা বর্ষাকালটায় দিতে পারেন। আর দেবেন শীতকালে। কবার দেবেন? মাসে একবার। আরও একটা বিষয় বলে রাখি, এই যে ক্যালসিয়াম নাইট্রেট জিনিসটি এতটাই পাওয়ারফুল, দেওয়া মাত্রেই গাছ কিন্তু রেজাল্ট দেবে, সেটা আপনি চোখের সামনেই দেখতে পাবেন। এই ক্যালসিয়াম নাইট্রেট আর সালফেট যদি মাঝে মধ্যে আমরা গাছকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু গাছ ভিতর থেকে ভীষণভাবে স্ট্রং হবে। যে সমস্ত বন্ধুদের মিডিয়া মাটি হাতের কাছে ক্যালসিয়াম সালফেট আপনারা নাইট্রেট পাচ্ছেন না, কিন্তু বাড়িতে কিচেন কম্পোস্ট বা অর্গানিক কম্পোস্ট হিসাবে ডিমের খোসাকে আপনারা ক্যালসিয়াম হিসাবে বেছে নিতে পারেন। সেটিকে কি করবেন, ভাজা ডিমের অংশ, যে সেলটা আমরা বাইরে ডাস্টবিনে ফেলে দিই, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিন।
অবশ্যই কিন্তু ক্যালসিয়ামের কাজ দেবে। হাতের কাছে মাটির মিডিয়ার ক্ষেত্রে, সিন্ডার মিডিয়ার ক্ষেত্রেও দুটোতেই আপনারা ব্যবহার করতে পারবেন। এটা পুরোপুরি অর্গ্যানিক ফার্টিলাইজার। অবশ্যই এই সমস্ত ফিডিংগুলো আপনারা গাছকে দিন, দেখবেন গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। ক্যালসিয়াম জাতীয় খাবার গাছকে যদি না দেওয়া যায় তাহলে ব্যাসালগুলো দুর্বল হয়ে গেলে অতি সহজেই যখন ডাইব্যাক লাগবে সেটা দুর্বল হয়ে গেলে তাড়াতাড়ি ব্যাসালগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু গাছটিকে যদি ফিডিং দেয়া থাকে ভিতর থেকে, সে যদি স্ট্রং থাকে, অতি সহজে কিন্তু গাছগুলো কোনো ধরনের রোগ প্রবলেম যদি হয় সে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তখন দেখবেন গাছটি কিন্তু যতই রোগে আক্রান্ত হয়ে যাক অতি সহজেই কিন্তু গাছটি দুর্বল হয়ে পড়ছে না। তো আজকের আলোচনা ছিল ক্যালসিয়ামের উপরে। বন্ধুরা, কেমন লাগলো টপিকটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাও কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। আজকের মতো এইটুকু। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।